বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও দেশবাসী, সামাজিক মাধ্যমের বন্ধুগণ, কোটা সংস্কার আন্দোলনের ছাত্র সমন্বয় পরিষদ ও আন্দোলনরত ভাই ও বোনেরা, সর্বস্তরের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সেই অভিমত ব্যক্ত করেছিলাম পূর্বে। কোটা সংস্কার আন্দোলন একজন মুক্তিযোদ্ধা, বীর সৈনিক, রাষ্ট্রীয় সম্পদ, বীরোত্তম, বীর শ্রেষ্ঠ, তা কখনোই কোটায় তাকে হেয় প্রতিপন্ন করা যায় না। কোটাভুক্ত যদি তিনি হন তাহলে তিনি মুক্তিযোদ্ধা নন, তিনি স্বার্থান্বেষী। সংগ্রামী সাথী বন্ধুগণ, ছাত্রদের দাবি ছিল কর্ণধারকদের নিকট, অভিভাবকের নিকট ছাত্রদের চাওয়া পাওয়া থাকতে পারে, থাকবে, আছে, বলবে। কর্ণধারকগণ তা না করে তাদের উপর বলি চড়ছেন, তুমি কে, আমি কে, রাজাকার। কে বলেছে স্বৈরাচার। তার এই কথার অর্থ ছাত্ররা রাজাকার বলে দাবি করেনি। যার বলি তাকেই তারা ফিরিয়ে দিয়েছে। সেখানে ছাত্রদের অপব্যাখ্যা স্লোগানের দেওয়া সমুচিত নয়। সমগ্র জাতি আজ ছাত্রদের পাশে। সেখানে কোনো রাজনৈতিক দল নয়, সেখানে ব্যক্তি নয়, কোনো সম্প্রদায় নয়, কোনো গোষ্ঠী নয়, আপামর জনসাধারণ ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পক্ষে। ছাত্রদের দাবি কর্ণধারকগণ শান্তিপূর্ণ মাধুর্য ব্যবহারে স্নেহসুলভ বাক্যে তা প্রশমিত করতে পারত, কিন্তু তা না করে বরং উস্কে দিয়েছে। কর্ণধারকগণ বলে প্রতিহত করবে, সন্তানকে প্রতিহত করবে আরেক সন্তান, লাগামহীনতা। এ কেমন বললি কর্ণধারকদের জানতে ইচ্ছে করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বাধীনতার 53 বছর পূর্তি আজ আমরা দ্বিধা বিভক্ত কেন? রাজাকার, আল বদর, আল শাম স্বাধীনতার এত বছর পর কেন আসবে? বঙ্গবন্ধু স্বাধীন দেশের যখন আগমন করেছিলেন, তিনি প্রত্যেককে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। তাদেরকে ক্ষমা ঘোষণা করার পরবর্তী রাজনৈতিক, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পৃক্ত ওরা। 53 বছর পেরিয়ে গেলে কেন আজকে আমরা সেই অতীত আবার উদিত হব? আর আমরাও তো ঐক্য গড়েছিলাম 1996 সালে। সেই ঐক্য কি আমরা ভুলে গেছি? আমাদের স্বার্থ বিরোধী যখন হবে তখনই তিনি রাজাকার। অত্যন্ত পরিতাপের বিষয়, নিজের স্বার্থ যখন হাসিল হবে তখন কিন্তু আমরা ভুলে যাই অন্যের অধিকার। আজ আমরা কিছুই বুঝি না। সর্বত্রই আজ লেলিহান শিখা, নৈরাজ্য, অরাজকতা, অযোগ্যের পদাচারণা। সকল সরকারি চাকরিজীবীদের আজকে একটা জিনিস লক্ষ্য, তাদের এটি বাণিজ্যিক স্থলে রূপান্তরিত হয়েছে। গণপ্রজাতন্ত্র বাণিজ্যিক রূপে ব্যাহত হচ্ছে। সেখানে সরকারি চাকরিজীবীগণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে পথে বসিয়েছে। তারা আজকে ব্যবসায়ী বনে যাচ্ছে। তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে দিয়ে তারা ব্যবসা শুরু করছেন। অথচ ব্যবসায়ী সাধারণ নাগরিককে তারা পথে বসিয়ে দিয়েছেন। হত্যা, গুম, লুণ্ঠন, জনগণের অর্থে পরিচালিত বাহিনী জনগণকে বুকে গুলি চালায়, জনগণকে হত্যা করে। কোন পথে আমরা ধাবিত? তামাশা, প্রহসন, প্রতিহত কাকে করবে? জনগণকে করবে। জনগণ, জননিরাপত্তা বাহিনীর দায়িত্ব কি?
জনগণের অর্থে পরিচালিত বাহিনী কি এক পক্ষকে পুষবে আর এক পক্ষকে দমন করবে? এটা তো হতে পারে না। সময় আজ আমার, কাল তোমার। বুঝতে হবে আইনকে মানুষ কেন শ্রদ্ধা করে, আইনের প্রতি মানুষ কেন অনুগত্যশীল। প্রতিটি কাজ ভাবতে হবে আমি কতটুকু সইতে পারবো, তদ্রূপ অপরাধ করা সমুচিত। আজকে আমি যা করছি অন্যের জন্য ক্ষতি, কালকে সে করবে তা আমার জন্য ক্ষতি। তবেই আইনের প্রতি সংযম থাকা শ্রেয়। আন্দোলন আজকে সর্বস্তরে আন্দোলন বলতে অধিকার আদায়। বিস্মিত আজকে বহু অঙ্গ সংগঠন, সংস্থা, সমিতি সংগঠিত বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন স্থানে। তা কখনো আন্দোলন অধিকার আদায় নয়। তা শুরু হয়েছে পিকনিক, তা শুরু হয়েছে বাণিজ্য কমিটি গঠন করে, অ্যাসোসিয়েশন গঠন করে, সংঘবদ্ধ ক্লাব গঠন করে, বাণিজ্য ব্যবসা আর কিছুই না। আন্দোলন কাকে বলে, সংগ্রাম কাকে বলে, অধিকার কাকে বলে 69-এর জনতা দেখেছে, আর 2024 সালের জনগণ দেখতেছে। কোনো অধিকার আদায়ে কখনোই ঐক্যবদ্ধ হতে হয় না। ঐক্য হয়ে যায় বলিষ্ঠ কণ্ঠে, নীতির কণ্ঠে। অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয় জনতা। ঐক্য গঠন করতে হয় না হেমিলিনের বাঁশিওয়ালার সুর যখন এই বেজে উঠে, ঐক্যের সুধা পায় জনতা। তাই আমরা ভুলে গেছি আমাদের অতীত ইতিহাস। আমরা আজ সভা সমিতি সঙ্গ করে আমরা করি বাণিজ্য পিকনিক। পদে পদে বেহাল অবস্থা। আজ আমি আমার কৃতকর্ম বুঝি না, আমি অবুঝ, অন্যেরটা শুধু বুঝি। কেন আমার এই অবস্থা? অভিনয় দ্বিধা বিভক্ত, প্রতিরোধ কাদের সাথে? নির্বাচন, প্রহসন, কণ্ঠরোধ, চালচাতুরি ছাড়ুন। জনগণের ক্ষমতা জনগণের উপর ন্যস্ত করুন। জনগণের জানমাল নিরাপত্তা জাতির বৃহত্তর স্বার্থে ক্ষমতা ন্যস্ত করুন। জাতির ক্লান্তিকালীন এভাবে একটি জাতি ধ্বংস হতে পারে না আপনার ক্ষমতার মোহে। আপনি পুরো জাতিকে বিনষ্ট করছেন শুধুমাত্র ক্ষমতার লোভে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার। কেন বিন্দেশ, কেন প্রতিবেশী রাষ্ট্র চাকরি করবে, বাংলাদেশে জনগণ বেকার? কেন মেধাবীরা আজ উপেক্ষিত? শত্রু মিত্র পক্ষ প্রতিপক্ষ যে হোক, বিবেকবান সে কখনো অন্যকে করতে পারে না ঘায়েল। অত্যন্ত ব্যথিত হৃদয়। বিবেক বাবু আজ মারা গিয়েছে। আপনি একটি কথা বলবেন, কণ্ঠরোধ হবে। আপনি একটি পোস্ট দিবেন, সেখানে বলা হবে গুজব, সেখানে বিভিন্ন রকম কমান্ড আসবে। ভাবতে অবাক, গুজব আর আজব কি? তোমার বিবেক আছে? তুমি বুঝো? তোমার বাপ দাদা, তোমার 14 পুরুষে বিবেক বলতে কি জানে? বিবেক কি বুঝে? কাকে তুমি বলছো? তোমার ন্যায় নীতি তুমি সংশোধন করো, তোমার বিবেককে জাগ্রত করো। তুমি দেখো কোনটা নীতি কোনটা অনীতি। তুমি কাদের সাথে কাকে গুজব বলছো, কাকে আজব বলছো? তুমি বাস্তবতা বুঝো? তোমার জন্ম কোথায়? তোমার জন্ম কত সালে? তুমি কি বুঝো? কেন আমরা এমন? কেউ কিছু বললে তার কণ্ঠরোধ করব, কেউ কিছু বললে তার গুজব বলবো, পরে সত্যি বাস্তবতা উদ্ঘাটিত হয়। তাই প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে বলার, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে প্রতিবাদ করা, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম। তাই তুমি তাকে কখনোই অপ্রচেষ্টা, অবরোধ, প্রতিহত কিংবা সেখানে ধূম্রতা জাল সৃষ্টি করবে না। ছাত্র জনতার আন্দোলন আর জনগণের আন্দোলন। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র সমন্বয় পরিষদ জিন্দাবাদ। অমর হোক বাংলাদেশ। আসসালামু আলাইকুম।